কোন আওয়ামী দূষরকে, সন্ত্রাসীকে, গুন্ডা বাহিনীকে, যারা ধিকৃত সমাজে তাদেরকে যদি নতুন সদস্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এই যে অনুষ্ঠানটি আমরা করছি, এই অনুষ্ঠানে বরিশাল বিভাগে বাকি ছিল, আরেকটা বিভাগ বাকি আছে রাজশাহী। প্রত্যেক বিভাগে আমরা গিয়ে এই অনুষ্ঠানটি করেছি। আমাদের এবং এখানে উপস্থিত রয়েছেন আপনাদের প্রাণপ্রিয় নেতা, বিভাগের দায়িত্ব নিয়োজিত বিএনপির ভাইস চেয়ারম্যান এবং দেশ বরেণ্য নেতা, ব্যবসায়ী, সমস্ত বাংলাদেশের এই যে ব্যবসায়ীগণ যে কষ্টে আছে তাদের নিরসন করতে যিনি কাজ করছেন জনাব আব্দুল রহমান মিন্টু, উপস্থিত রয়েছেন আমাদের যুগ্ম মহাসচিব জনাব আব্দুল সালাম এবং উপস্থিত মঞ্চে আমাদের আপনাদের প্রাক্তন মেয়র মুজিবুর রহমান, উপস্থিত আবুল হোসেন সাহেব এমপি, তিনি আমার সঙ্গে এমপি ছিলেন, এবং উপস্থিত আছেন নান্নু সহ আরো সকল ইসলাম এনজি। আমরা আপনাদের কার্যক্রম বুঝিয়ে দেওয়ার জন্য এসেছি। এখানে আমাদের কর্মকাণ্ড হবে যে সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়নগুলি হবে প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, এই যারা আমাদের এখন সদস্য রয়েছে তাদের সেই কমিটির সদস্যগুলি তাদের সদস্যপদ নবায়ন করবে। আপনারা অনেকে এখানে উপজেলার প্রেসিডেন্ট, সেক্রেটারি আছেন অথবা আহ্বায়ক সদস্য সচিব আছেন, তারা এগুলি এই বইগুলি এখান থেকে নিয়ে যাবেন অথবা কেন্দ্র থেকে নিয়ে যাবেন। নিয়ে সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে আপনারা এই বইগুলি কালেকশন করে এটা ওয়ার্ড পর্যন্ত পৌঁছে দিয়ে আপনারা নবায়নগুলি করবেন। কিন্তু নতুন সদস্য সংগ্রহ এই ব্যাপারে আপনাদের বিশেষ সতর্ক থাকতে হবে। যারা আমাদের জিয়াউর রহমানের আদর্শ 19 দফা যারা মানে, জিয়ার আমাদের বেগম খালেদা জিয়ার 2030 মিশনের উপরে আস্থা রাখে এবং বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফায় যারা বিশ্বাস করে তাদেরকে আপনারা নতুন সদস্য বানাবেন। এবং নতুন সদস্য বানানোর ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে কোনো অবস্থাতেই যাতে আওয়ামী দূষরেরা যাতে আপনাদের এখানে ঢুকে না পড়তে পারে, এই বিষয়ে সতর্ক বিশেষভাবে থাকতে হবে। যদি কোন জেলা, উপজেলা, ইউনিয়ন বা ওয়ার্ড যদি এক্ষেত্রে তাদেরকে এরকম সামনে তাদেরকে আপনার কোন আওয়ামী দূষরকে, সন্ত্রাসীকে, গুন্ডা বাহিনীকে, যারা ধিকৃত সমাজে তাদেরকে যদি নতুন সদস্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে। এখন এটা কারা করবে? এটা করার জন্য আমাদের কেন্দ্রে একটা কমিটি হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি নিজে প্রথম স্বাক্ষর করে তার পদটি নবায়ন করেছেন এবং তারপর থেকে আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার, কেন্দ্রীয় কমিটির মেম্বারগণ এবং বিভাগীয়ভাবে সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে এবং সহ সাংগঠনিক সম্পাদক দ্বয়ের মাধ্যমে আমরা এই সদস্য পদগুলি বিতরণ করছি। এতে আমরা প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি পৌরসভা, প্রত্যেকটি মহানগর আপনাদের এই সদস্য পদগুলি সংগ্রহ করতে হবে। এখন এখানে একটি কথা আছে, অনেকগুলি কথা আসে যে অনেকে যারা নির্বাচন করতে চান বা
18 সনে নির্বাচন করেছিলেন বা 18 সনে নমিনেশন পেয়েছিলেন, 2টা করে 3টা করে নমিনেশন দিয়ে আমরা দিয়েছিলাম। এই যারা আছেন তারা যদি ফর্ম নিতে চান নিতে পারবেন, তবে জেলা কমিটির অনুমোদন লাগবে, জেলা কমিটির সুপারিশ লাগবে। সেই সুপারিশ ক্রমে আপনারা যতগুলি বই, যতগুলি নবায়ন করতে পারবেন, যত সদস্য সংগ্রহ করতে পারবেন, তত আপনাদের জন্য লাভ। এবং আমরা টার্গেট করতে হবে ছাত্রদের, 3 থেকে 4 কোটি লোক ভোটার নতুন হয়েছে। এই নতুন ভোটারদের যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিশ্বাস করে, যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আস্থা রাখে, আমাদের দেশ নেতা জনাব তারেক রহমানের বক্তব্যের প্রতি আস্থা রাখে, আগামী দিনে যে আমরা কি করব সেগুলির উপরে আস্থা রাখে, এই ধরনের লোকগুলিকে আপনারা চাবেন সদস্য করার জন্য। অনেকে বাংলাদেশ বিএনপিকে ভালোবাসে কিন্তু সদস্য পদ না। চেয়ারম্যানের নির্দেশে আপনাদের সকল জনগণের সাথে থাকতে হবে, তাদের সঙ্গে কাজ করতে হবে। এবং মনোনয়ন কে পাবেন বলা যায় না। আপনার যিনি অধিকতর জনসমর্থন পাবেন, জনসম্পৃক্ততা থাকবে, তিনিই কিন্তু নমিনেশন পাবেন। সেইভাবেই কাজ করা হবে। কাজে আপনাদেরকে সকলকে অনুরোধ করব, যারা এমন আমাদের মধ্যে হিংসা নয়, বিদ্বেষ নয়, অহংকার নয়, আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এই কাজটি চালিয়ে নেব। এবং এই কাজটি চালিয়ে নেওয়ার মাধ্যমে আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি যাতে বাংলাদেশে এসে দেখেন যে প্রত্যেকটি বিভাগে আমাদের সদস্য সংগ্রহ এবং নবায়নগুলি কমপ্লিট হয়েছে। আমরা চাই তিনি তাড়াতাড়ি আসুক। আপনারা কমপ্লিট যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি উনি আসবেন, এটা মনে রাখতে হবে। আপনারা অনেকে বিজ্ঞ নেতা সকল জেলা, উপজেলা এবং আমরা মহানগরের নেতৃবৃন্দ আছেন, আমাদের এখানে যারা মঞ্চে আছেন, মানে সবাই, সব বরিশাল বিভাগের সকল জেলার নেতা আছেন, তাদের নাম ধরতে পারলাম না, মহানগরের নেতা আছেন, নাম ধরতে পারলাম না। কিন্তু আপনাদের মানে এই যে বলিষ্ঠ দায়িত্ব, এই দায়িত্বে আমাদের কাজটি কমপ্লিট করতে হবে। আমার বিশ্বাস যেহেতু মিন্টু ভাই আপনাদের দায়িত্বে নিয়োজিত, এই কাজটি সম্পন্ন হবে খুবই তাড়াতাড়ি এবং খুবই সুসম্মানে আপনার নিরুপণ ভাবে আপনার ওনার তত্ত্বাবধানে আপনারা এটা করতে পারবেন। আপনাদেরকে আমি অনুরোধ করি আপনারা এই কাজটি ভালো করে করেন। যার যার যা প্রাপ্যতা দল থেকে সেই প্রাপ্য তিনি পাবেন, আমার এই বিশ্বাস। আমি জানি যে আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমি বরিশালে এসেছিলাম যখন সরোয়ার ভাই মেয়র, আমি তারেক রহমানের সঙ্গে এসেছিলাম যখন আপনাদের এখানে আমাদের ইউনিয়ন প্রতিনিধি সভা হয়, মনে আছে আপনাদের? এখন আমাদের মিন্টু ভাইয়ের নেতৃত্বে যাতে করে এই সংগ্রহ এবং নবায়নটি সম্পন্ন হয় সুন্দরভাবে, এই আশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এটাকে উদ্বোধন করার জন্য আমাকে বলা হয়েছে। আপনারা আমার কার্ডও করেছেন, আমরা উদ্বোধনটা অভিনয় করি তাহলে ভালো হবে, তাহলে আমাদের সাংবাদিক ভাইরা এটা কভার করতে পারবে। এবং মন্ত্রী ভাইকে নিয়ে আমাদের যুগ্ম মহাসচিব আছেন, আমাদের নেতারা সামনে বসে আছেন, তারা সকলে দাঁড়িয়ে দিকে আমরা এটা উদ্বোধন করি, তাহলে এটা ভালো লাগবে। সেই কারণে আমি চাই যে আমরা ওইখানে যে এটা উদ্বোধন করি। এই পর্যন্ত আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।